এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো। তো গুড আফটারনুন কেন বলছি তার কারণ হচ্ছে টাইমটা আমি 1:45 বাজে। হ্যাঁ জানি দেরি করে ব্লগটা স্টার্ট করছি। আমি বেরিয়েছিলাম একটু, তো সে কারণে রাস্তায় আর ব্লগ স্টার্ট করতে পারিনি। আর প্রচুর রোদ্দুর জানো, আর এই রোদ্দুরেই হয় মেন হচ্ছে শরীর খারাপ। আর আমি এখন জল ভরতে স্টার্ট করেছি। বাড়ি ছিলাম না, দিদি গেছে ইন্টার্নশিপে, তো সে কারণে মা অর্ধেক কাজ করেছে। আর আমি বাড়িতে ঢুকে চা ফা খেয়ে মানে একটু ওই বলতে বলতে গেলে হয় যে ব্রেকফাস্ট, সকালে ব্রেকফাস্ট করলাম। সকাল কি এই এসে একটু চা আর পাউরুটি খেলাম, খেয়ে এখন কাজে হাত লাগিয়েছি। ওখানে প্রেসার কুকার আছে, প্রেসার কুকারে মা আলু ভেজে সিদ্ধ করে রেখে দিয়েছে। আর ওইদিকে ওখানে কোথাও একটা সোয়াবিন, ওইদিকে সোয়াবিন রাখা আছে, ভিজিয়ে রাখা আছে, সোয়াবিনের তরকারি হবে। আর পাপার কি তরকারি করেছে মা? বাঁধাকপি তরকারি করেছে। ভাত হবে, ডাল হবে, ব্যাস আর কিছু নয়। আমি আগে জলটা ভরে নিই, তারপরে গিয়ে ভাতটা বসাতে পারবো। তো ব্লগসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব না করে আমার ব্লগ দেখছো তাদের বলছি, তাদের উদ্দেশ্যে এই কথাটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থাকলে প্রত্যেক দিনের নোটিফিকেশানটা প্রত্যেক দিনেই চলে আসবে। আমি কবে কবে ব্লগ দিচ্ছি, কবে কবে মিনি ব্লগস দিচ্ছি, কখন কখন শর্টস দিচ্ছি, সব চলে আসবে। তো ফলো করতে একদম ভুলবে না, ফলো কি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো অর্ধেক জল তো ভরা হয়ে গেছে, আর কিছু জল ঢালবো আমি ভাবছি, বোতলই নেই, এত জল ভরেছি। মানে সব জলের বোতলগুলো তো ভর্তিই আছে, আর বাকি রয়ে থাকে যদি 2-3টে, তো 2-3টে বোতল তো ভর্তি হয়েই গেছে। আর এখনও জল রয়েছে 3-4টে বোতল ভরার মতো। তো সেইটাই আমি ভাবছি কোথায় ভরবো। তো সেই কারণে কী আর করবো, গামলাতেই জলটা ঢেলে রাখতে হবে। গামলাটা ভর্তি হয়ে গিয়েও অর্ধেক জল বেঁচে যাচ্ছে। এই ঘটি ভর্তি হয় কি না, ঘটি ভর্তি হয়ে যদি অর্ধেক জল বেঁচে থাকে, আমি আর নেই আজকে খাইলে। না হয়ে গেছে, এরকম হবে না, হয়ে গেছে। ঘটিটাকে দিয়ে চাপা দেব, চাপা দিয়ে দিয়েছি। চলো চাল নিয়ে নিই। চাল নেব কি, চালটা মা ভিজিয়ে রেখে দিয়েছে, চালটা ধুয়ে নিই। কলটা খোলা রয়েছে কী জন্য দেখতে হবে, উঠে পড়ি। তো রান্না বান্না হবে। কালকের কথাটা তোমাদেরকে বলি, কালকে কী ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে। কিছুই না, সেরকম কিছু না, আমার সঙ্গে ঘটনাই বটে। তার কারণ হচ্ছে আমি তার অত সকাল সকাল উঠি না, তো সেই কারণে তো আমার সঙ্গেই ঘটনা ঘটেছে বলেই বলবে সবাই, তাই না? তো বলি না, সরি। তো কালকে কি হয়েছে না, আমাদের পরীক্ষা ছিল 9টা থেকে, ঠিক আছে? আর স্কুলে এন্ট্রি ছিল আমাদের 8টার মধ্যে। তো আমি ঘুম থেকে উঠেছি 6টার সময়, এটাই হচ্ছে ঘটনা। সবাই বলছে বাবা ফোন না করার আগেই উঠে পড়ছিস, মানে 6টার আগে থাকতেই উঠেছিলাম। তার কারণ অল আউট জ্বালার পরেও না, ঠিক অল আউটে দেখলাম মশাটা গেল না, তো সেই কারণে জেগেই ছিলাম 6টার আগে থাকতেই। আর দিদি জেগেছিল ভোরবেলা 5টা থেকে। তো দিদি ঘুম থেকে উঠে, দিদি তো ওঠেই ওই রকম ভোরবেলাতে উঠে দিদি পড়তে বসেছিল, আর আমি 6টার সময় ঘুম থেকে উঠে আমি পড়তে বসেছিলাম। তো দাঁত ফাত মেজে পড়তে বসেছিলাম, আর পড়ে টরে আমি রেডি হয়ে গেছিলাম। তার কারণ ড্রেস তো রেডি রেখেই দিয়েছিলাম। তো ফ্রেশ হয়ে একদম স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছিলাম। তো আমাকে সবাই বলছে রেডি হই নে, মানে বাবা ফোন করছে ওপর থেকে, বাবা বলছে রেডি হয়ে নে, সব দেখে নে যে আমি রেডি আছি।
আর পড়াশোনাই করছি। দিদি বলছে বাবা রেডি হয়ে গেলি, আমি কখন রেডি হব, মানে তখনও ফ্রেশই হয়নি, তখন কটা বাজছিল, 7টা বাজে, তখনও বললো ফ্রেশ, মানে না তো ফ্রেশ হয়েছে আর না ও রেডি ছিল, ফ্রেশ হয়নি মানে রেডি নেই। তো তারপরে গিয়েও ফ্রেশ হলো, রেডি ফ্রেশ হয়ে সব স্কুলে যাওয়ার জন্য জামা কাপড় রেডি ফেডি করে দিয়ে আমরা তখন কটা বাজে, 7:45 তখন বেরোলাম। পাশেই স্কুল, অতটা অসুবিধা হবে না। গিয়ে দেখছি কি ভিড়, সে মানে কোথা থেকে স্কুলে পরীক্ষা দিতে এসছে, চাকরির পরীক্ষা দিতে এসছে। তো সেই সব তো হলো, গেলাম, গিয়ে ওখানে চেকিং হলো, চেকিং হওয়ার পরে চেকিংয়ের সময় কী ঘটনা দেখো, চেকিং হচ্ছে তো, আর দিদি আমার হাত ধরেছিল। তো দিদি ভেবেছে, 1 সেকেন্ড এই ফোনটা রাখি, হাতে খুব ব্যথা করছে। তো চেকিং হচ্ছিল, তো দিদি আমার হাতটা ধরেছিল, তো হাত ধরে এবার প্রচুর ভিড় ছিল, তো সেই কারণে এবার আমার হাত ধরে আছে। আমার তো চেকিং হয়ে গেছে, আমি এবার ঢুকতে যাচ্ছি, দিদি আমার সঙ্গে এগিয়ে গেছিলো। এবার দুখানা পুলিশ ছিল, লেডি পুলিশ ছিল। তো তো সেই কারণে একজন পুলিশ বলছে যে তুমি ভেতরে কোথায় ঢুকছো। একটু রাগে ছিলেন, তাই হোক, সত্যি চেকিং না হলে তো দেখতে দেবে না। দিদি চেকিং হলো, দিয়ে ঢুকলাম, ঢুকে দেখছি পুরো মানে কি বলবো, স্কুলে গিজ করছে, না মনে হচ্ছে পুরো শহরের সমস্ত মানুষজন এক জায়গায় একত্রিত হয়েছে। যাই হোক, পরীক্ষা দিলাম, স্কুলের মিস আবার আমাদেরকে একটু হেল্প করে দিলেন, দিয়ে তারপরে ভালো। তো তারপরে পরীক্ষা দিয়ে পরীক্ষা হয়ে গেছিলো আমার আর দিদির শেষ হয়ে গিয়েছিলো 11টা 10-এ। পরীক্ষা শেষ মানে পুরোপুরি পরীক্ষা শেষ ছিল 12টার সময়। তো হাতটা ভিজে, হাতটা মুছি। তো আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছিলো 11টা 10-এ। তাড়াতাড়ি করে পরীক্ষা শেষ করছি, যদি না হয়, কারণ 75 নাম্বারের MCQ ছিল, একটা রচনা ছিল, তো সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি লিখছিলাম। তো তাড়াতাড়ি লিখতে না 11টা 10-এ আমাদের এক্সাম শেষ হয়ে গেছিলো। আর ওদের কি সিস্টেম ছিল না, যতক্ষণ না 12টা বাজছে ততক্ষণ খাতা জমা নেবে না। কি আর করা যাবে, বসেই থাকতে হবে। তো বসেই ছিলাম, ঘুম পেয়ে যাচ্ছে, কারণ আমি তো অত ভোরবেলা উঠি না। দ্বিতীয়ত হচ্ছে বসে থেকে ঘরটাও শান্ত ছিল। পরীক্ষার ঘর বলে কথা, পরীক্ষার ঘর তো শান্তই হয়, তাও কিছু মানুষজন কথা বলছিল, তাও ম্যামরা ছিলেন, মিসেরাও কথা বলছিলেন, কিন্তু হলে কি হবে, একটা বোরিং টাইপ থাকবেই। কাজ করলে না হয় কোনো বোর ফিল করতাম না, কিন্তু কাজ তো আর ওখানে কিছু আর করছি না, লেখালেখি হয়ে গেছে মানে এবার বসে থাকতেই হবে। বসেছিলাম, বসে থাকতে বোর হচ্ছিলাম। বোর হওয়াকালীন তোমাদেরকেও আর বোর করবো না। পরীক্ষা হয়ে গেল, ওদের একটা সিস্টেম যে চাকরি মানে পরীক্ষা হওয়ার 12টা বাজার ঠিক 5 মিনিট আগে একটা বেল পড়বে, বেল পড়ার পরে ঘর বন্ধ করবে, ঘর বন্ধ করে আমাদের খাতা তুলবে, তার ঘর বন্ধ করার পরে আবার বেল বাজবে, বেল বাজার পরে আবার খাতা তুলবে, খাতা তুলে চেকিং হবে, ততক্ষণ দরজা খুলবে না যতক্ষণ না আমাদের খাতা নিয়ে আমাদেরকে মানে খাতাগুলো মিলিয়ে যতক্ষণ নিচ্ছে। তো আমার তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো ওরা খাতা জমা নিল, খাতা জমা নিয়ে খাতাগুলো চেক করলো, কতজন ছিল না সেসব নিয়ে তারপরে গিয়ে আমাদের ছাড়লো। তো বাড়ি এলাম, দিদির ছবি তোলা ছিল, দিদি ছবি তুললো স্টুডিওতে গিয়ে, দিয়ে তারপরে বাড়ি এলাম। বাড়িতে এসে কাজ করতে করতে আর মানে কালকে আর ব্লগ করার সময় পাইনি, কালকে ফুল বিজি ছিলাম, তো সেই কারণে আর ব্লগ করার সময় পাইনি। দুপুরবেলা ফ্রি হয়েছিলাম, তারপরে আর শরীর আর পারমিট করছিল না, অত সকালবেলা উঠেছি, তারপরে আমার একটু ঘাড়ে যন্ত্রণা হচ্ছিল, তাই জন্য আর কিছু করতে পারছিলাম না। তো আর বকাবো না, আর তোমাদের বোরও করবো না। তো আজকের ব্লগসটা ঠিক ব্লগস ছিল না, আমার পরীক্ষার কেমন কি দিয়েছি না দিয়েছি
সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। তো এই শেয়ারিং ব্লগস ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করো, দিয়ে আমার পাশে থেকো। টাটা এভরিওয়ান।